রাজধানী বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্রদের পাশাপাশি কাজ করছেন বিভিন্ন কর্পোরেট কোম্পানির সিকিউরিটি গার্ডরা। এ নিয়ে আলোচনাতে গুলশান ২ মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে এলাহি আদিত্য। আপনি তো গুলশান ২ আছেন, সেখানকার ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্র ও সিকিউরিটি গার্ডদের তৎপরতা কেমন দেখছেন, আমাদের জানাবেন। জি ডানা, আপনি যেমনটি বলছিলেন যে ছাত্ররা কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা মোতায়েন রয়েছে এবং এর পাশাপাশি আমি যে স্থানটিতে আছি সেখানে কিন্তু দেখেছি যে কর্পোরেট কোম্পানি যে সিকিউরিটিগুলো রয়েছে, কর্পোরেট কোম্পানির সিকিউরিটিগুলো কিন্তু যে রাস্তার দৃশ্য যেন সঠিক থাকে এবং হচ্ছে যানবাহনে যেন মানুষের বেগ পেতে না হয়, সেই ক্ষেত্রে কিন্তু নিজ উদ্যোগে কিন্তু তারা মূলত এই ট্রাফিক ব্যবস্থাপনাগুলো করে যাচ্ছেন। তবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা এই ধরনের কার্যক্রম দেখেছি। ছাত্রদের পাশাপাশি কিন্তু যে আম জনতা, সেই জনতারা কিন্তু মাঠে আসছেন এবং তারা বিভিন্ন রকম এই যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেই ট্রাফিক ব্যবস্থাপনায় কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনাকে আরেকটি জিনিস বলে দিই যে যেহেতু অফিস আদালত এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান খোলার কারণে কিন্তু রাজধানী কেন্দ্রিক যে অফিস এবং আমরা যে স্থানটিতে রয়েছি গুলশান কেন্দ্রিক যেই কর্পোরেট কোম্পানি থেকে শুরু করে অন্যান্য অফিসগুলো যে খোলা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু মানুষরা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রাস্তায় বেরোচ্ছেন এবং তার কারণেই কিন্তু অনেক যানজটের সৃষ্টি হয়েছে সকালবেলা থেকে। কিন্তু ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু মূলত এই যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেই ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু কর্পোরেট কোম্পানিগুলোর বিভিন্ন সিকিউরিটি থেকে শুরু করে আনসার ব্যাটালিয়নরাও কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত যে ঢাকার যে গণপরিবহন, সেই গণপরিবহনের চাপ কিন্তু আমরা ইতিপূর্বে যেরকম ছিল তেমনটা কিন্তু দেখতে পাইনি। তবে হচ্ছে পরিস্থিতি আরেকটু নাগালে আসার সাথে সাথে কিন্তু আরেকটু স্বাভাবিক হওয়ার সাথে সাথে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যদি পুনর্গঠিত হয় তবে পরবর্তীতেই কিন্তু আমরা এই যে ট্রাফিক ব্যবস্থাপনার যে কার্যক্রম তারা কিন্তু সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কাছেই চলে যাবে। তবে এখন পর্যন্ত কিন্তু ছাত্র এবং হচ্ছে জনতার মাধ্যমেই কিন্তু এই যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেই ট্রাফিক ব্যবস্থাপনাগুলো করা হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু যেই বিভিন্ন উপদেশ থেকে শুরু করে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং যাতে করে যেন ট্রাফিক রুলস ভায়োলেশন না হয়, ট্রাফিক রুলস অমান্য না করে ট্রাফিক রুলস মেনে যেন সকলেই নিরাপদে গন্তব্যে পৌঁছে যান, সেই ক্ষেত্রে কিন্তু জনতা এবং শিক্ষার্থী সকলে কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে এই ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে। আমার কাছে এই ছিল সর্বশেষ। ডানা। আদিত্য, ধন্যবাদ আপনাকে।